আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বান্দা এই যে 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আয়োজন করেছেন আপনারা 2 দিন ব্যাপী মাহফিল আয়োজন করেছেন কিন্তু মাহফিলে যারা এসে আলোচনা শুনবে বা উপস্থিত হবে তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন কোরআনের ঘোষণা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন বান্দা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে গিয়ে উপস্থিত হবা সেখানে গিয়ে রাসূলের সিরাতের আলোচনা শুনবেন কোরআন থেকে আলোচনা শুনবেন আমি আপনি বসে বসে সুফি সুফি যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবো হাদিসের দরস শুনবো যতক্ষণ পর্যন্ত বসবো ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ করবে একজন তিনি কে এক আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত বর্ষণ করবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দেন ও বান্দা কোরআনের মাহফিলে আসলে কি লাভ জানো আল্লাহ তাআলা জানিয়ে দেন ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ তাআলা জানিয়ে দেন বান্দা কোরআনের আয়োজনে যাবা কোরআনের দরস শোনার জন্য ঘর থেকে বাহির হয়ে কোরআনের মাহফিলে গিয়ে উপস্থিত হবেন আপনি চুপে চুপে যতক্ষণ পর্যন্ত কোরআনের সামিয়ানার নিচে বসবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দিবে আর বান্দার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবে সুবহানাল্লাহ তাহলে লাভ আছে না নাই মাতন না লাভ আছে না নাই লাভ অবশ্যই আছে সেজন্য ভাইয়ারা কারণ এটা এমন একটি মাহফিল যে মাহফিলে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে কথা বলি সেটা এমন একটি কিতাব যে কিতাব থেকে এই কোরআনের মাহফিল আলোচনা হয় এটা কিন্তু সাধারণ কিতাব না কারো বানানো কিতাব না কারো বানানো গদ্য না পদ্য না কারো বানানো গ্রন্থ না কারণ যেই কিতাব থেকে কথা হবে সেই কিতাবটি নাজিল করেছেন একজন তিনি কে এক আল্লাহ তাআলা কোরআনটি নাজিল করেছেন আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 থেকে 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে কোরআনের মেসেজটি জানিয়ে দেন ও বান্দা তোমাদের উপরে যে কালামুল্লাহ শরীফটি নাজিল করলাম সেই কালামুল্লাহ শরীফ থেকে তোমরা যে আলোচনা শুনবা সেটা কেমন কিতাব একটু কোরআন থেকে জিজ্ঞাসা করি ও কোরআন আপনি একটু জবাব দেন আপনাকে আল্লাহ তাআলা কেন পাঠাইলেন আল্লাহ তাআলা জানিয়ে দেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ তাআলা জানিয়ে দেন এটা এমন একটি গ্রন্থ এটা এমন একটি সিলেবাস এটা এমন একটি বই এটা এমন একটি গাইডলাইন এটা এমন একটি মেসেজ এটা এমন একটি পথ প্রদর্শক যে পথ প্রদর্শকের মধ্যে যে গাইডলাইনের মধ্যে যে মেসেজের মধ্যে কোনো সন্দেহ কোনো ভুল নাই সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশের মধ্যে জানিয়ে দেন হুদাল লিল মুত্তাকিন আল্লাহ তাআলা জানিয়ে দেন আল্লাহ বিরোধীদের জন্য মুত্তাকিদের জন্য মুমিনদের জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে গাইডলাইন হিসাবে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ এবার প্রশ্ন করতে পারি কোরআন থেকে ও কোরআন আপনাকে তো নাজিল করেছে ঠিক আছে কোন মাসে নাজিল করেছে কোরআন তো সাথে সাথে জবাব দিবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জবাবটি লিপিবদ্ধ করে দিয়েছেন যে মাসটি রহমতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস আমি আপনাদের থেকে বিদায় নিয়ে গেল রমাদান মাস আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন আল্লাহ তাআলা জানিয়ে দেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন
বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাসে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য মানব জাতির জন্য কোরআনকে নাজিল করেছেন একজন, তিনি কে? জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। হুজুর আবার প্রশ্ন থাকতে পারে, কোরআন তো নাজিল করেছে ঠিক, কোন ভাষায় নাজিল করেছে? প্রশ্ন আছে না নাই? নমাতোয়া আছে না নাই? হুজুর আবার প্রশ্ন থাকতে পারে, আপনি কি কোরআন দিয়ে তাফসীর করবেন? কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে যে তাফসীর করবেন, কোরআন এটা কোন ভাষায় নাজিল করেছে একটু কোরআন থেকে নোট করে নেন ভাইয়ারা। আল্লাহ তাআলা জানিয়ে দেন কোরআন এটা কোন ভাষায় নাজিল করেছে। এটা বাংলা ভাষায় নাজিল করে নাই, এটা উর্দু ভাষায় নাজিল করে নাই, এটা পারসি ভাষায় নাজিল করে নাই, এটা হিন্দি ভাষায় নাজিল করে নাই, এটা কোন আঞ্চলিক ভাষায় নাজিল করে নাই। তাহলে কোন ভাষায় নাজিল করেছে? কোরআনের সাথে সাথে জবাব দিয়ে দিবে বান্দা, কোরআন এটা কোন ভাষায় নাজিল করেছে জানো? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাআকিলুন। কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছে। কেন নাজিল করলে জানো বান্দা? যাতে তুমি সহজ ভাষায় কোরআনকে বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য কোরআন আরবি ভাষায় নাজিল করেছে। হুজুর ভাই নাজিল করলো ঠিক আছে, হুজুর আবার তেলাওয়াত কি করতে পারবো? আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। অন্য আয়াতে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কথাকার আরো জোরে বলেন। ওনার আওয়াজ কেন হন হয়ে দেয়? আল্লাহ তাআলা জানিয়ে দেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো পড়ো তোমার রবের নামে আমি আপনাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কে? যে আল্লাহ আমার যে আমি আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ো বান্দা। কোরআনকে পড়ার জন্য, কোরআনকে বোঝার জন্য, কোরআন দিয়ে তাফসীর করার জন্য, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা প্রেরিত করেছেন। সুবহানাল্লাহ। হুজুর আবার তেলাওয়াত করব, তাফসীর করব, ভুল কি তাফসীর করা যাবে? ভুল কি তেলাওয়াত করা যাবে? ভুল কি কোরআন কি শেখা যাবে? না না। কোরআন কি কেমন ভাবে তেলাওয়াত করতে হবে, কোরআন কি কেমন ভাবে তাফসীর করতে হবে, আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে শিক্ষা দিলেন। বান্দা আমার কোনো বানোয়াট কথা না, সব কিছু কোরআন থেকে বলতেছি। কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআন তাফসীর করতেছি। ভাইয়েরা শুনেন, আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরা মুজাম্মিলের ভিতরে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, বান্দা কোরআন দিয়ে যখন তাফসীর করবা, কোরআন দিয়ে যখন নামাজ পড়বা, কোরআন দিয়ে যখন তেলাওয়াত করবা, সকালে কোরআন তেলাওয়াত করবা, বিকালে তো কোরআন তেলাওয়াত করবা, দুপুরে কোরআন তেলাওয়াত করবা। ও মোল্লা সাহেব, ও মুফাসসির সাহেব, ও খতিব সাহেব, ও ইমাম সাহেব, তুমি যখন ইমামতি করবা তাহলে তখন আমি আপনার থেকে কোরআনকে কিভাবে তেলাওয়াত করতে হবে আল্লাহ তাআলা জানিয়ে দেন। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। ও বান্দা কোরআন যখন তেলাওয়াত করবা ধীরে ধীরে আস্তে আস্তে স্পষ্ট ভাবে সহি শুদ্ধ করে কোরআনকে তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আসুন ভাইয়া, আমি এতক্ষণ পর্যন্ত কোরআনের সংক্ষিপ্ত আকারে পরিচয় দিলাম। আল্লাহ তাআলা যেন আমি আপনাকে এই কোরআনের পরিচয়টা মানার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আসুন ভাইয়ার, আমরা নির্ধারিত বিষয়ের উপরে চলে যাচ্ছি। আমি আজকে আপনাদের সামনে একটি বিষয়ের উপরে আলোচনা করব, সেটি হচ্ছে মানুষের, মানব জাতির পরিচয় সম্পর্কে। কি সম্পর্কে? মানব জাতির পরিচয় সম্পর্কে। ভাইয়ারা, মানুষদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতিদেরকে সৃষ্টি করেছেন, তিনি কে? দর করে হন সৃষ্টি হয়েছে দেয় আল্লাহ। যে মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোথায় থেকে সৃষ্টি করেছেন, কি দিয়ে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, সেটা জানার দরকার আছে না নাই? আছে।
আল্লাহ তাআলা জানিয়ে দেন বান্দা মানুষ সৃষ্টির সূচনা হয় কোথায় থেকে জানো? মানুষ সৃষ্টির শুরু কোথায় থেকে জানো? মানুষকে কোথায় থেকে সৃষ্টি করেছে ও বান্দা তুমি কি জানো? আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাশিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরা রুম 20 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও বান্দা মানুষ কোথায় থেকে সৃষ্টি করেছে জানো? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও বান্দারা আমি আপনাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন জানো? ও মানব জাতিরা মাটি থেকে আল্লাহ তাআলা আমি আপনাদেরকে সৃষ্টি করলেন। এই সৃষ্টি করার মাধ্যমে তোমরা সকল মানুষ একে অপরের বিস্তার লাভ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইয়েরা, মাটির এক একটি পর্যায় আছে, মাটির এক একটি ভিন্ন ভিন্ন পর্যায় আছে। আল্লাহ তাআলা মাটির কথা 5 প্রকারের মাটির কথা বলেছেন। কয় প্রকার? 5 প্রকার মাটি দিয়ে মানুষদেরকে সৃষ্টি করেছেন বান্দা। 5 প্রকার মাটির কথা আল্লাহ তাআলা দেখি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। প্রথম নাম্বার মাটি বলেছেন ওয়াবাদা খালকাল ইনসানা মিন তিন। তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এরপর অন্য আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন। তিনি তোমাদেরকে কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন। আরেক আয়াতের মধ্যে বলেন ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব। ও বান্দা তোমাদেরকে কোথায় থেকে সৃষ্টি করেছি জানো? আমি তো তাদেরকে সৃষ্টি করেছি আটা যুক্ত কাদা মাটি থেকে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে সূরাতুল হিজরের ভিতরে খুব সুন্দর করে জানিয়ে দেন ও বান্দা আর কোথায় থেকে সৃষ্টি করেছে জানো? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি তো মানুষ সৃষ্টি করেছি বান্দা গন্ধযুক্ত কাদার শুকনো টনটনা মাটি হতে। আল্লাহ তাআলা আরো আয়াতে বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফুজ্জার। আল্লাহ তাআলা জানিয়ে দেন কামিউ সালসাল কাল ফাখার। আল্লাহ তাআলা জানিয়ে দেন কোরআন কারীমের ভিতরে তিনি মানুষকে এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মতো শুকনা মাটি হতে। সুবহানাল্লাহ। তাহলে সবকিছু মেসেজ দিয়েছেন তিনি কে? আল্লাহ। তোমার করে হন না হনে আল্লাহ তাআলা 5 প্রকার মাটির কথা বলেছেন। এবার ব্যাখ্যার মধ্যে আসেন ভাইয়েরা। কোরআন মাজিদের মানুষ সৃষ্টির জন্য প্রাথমিক পর্যায়ে বিভিন্ন আয়াতে বর্ণনা করা হয়েছে। তা হলো 1 নাম্বার তুরাব অর্থাৎ মাটি। 2 নাম্বার হচ্ছে তিন অর্থাৎ পচা কর্দম যা মাটিতে পানি মিশিয়ে বানানো হয়। 3 নাম্বার হচ্ছে ভাইয়েরা তিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন 3 নাম্বার হচ্ছে তিন লাজেব বা আটালো কাদা মাটি দিয়ে। অর্থাৎ এমন কাদা দীর্ঘদিন পর্যন্ত সেই কাদাকে রাখে। যেমন ব্রিক ফিলে যখন আমরা যাই মাটিগুলোকে অনেক গাঢ় করে ফেলে আটার মতো করে ফেলে তারপরে ইট বানা হয়। তদ্রূপ এরকম মাটিকে গাঢ় করে ফেলবে, আটার মতো গাঢ় করে ফেলবে। সেই মাটি এরকম মাটি দ্বারা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দেন 4 নাম্বার হচ্ছে হামাউম মাসনুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন যে কাদার মধ্যে গন্ধ সৃষ্টি হয়ে যায়। 5 নাম্বার হচ্ছে সালসালুম মিন হামাইম মাসনুনা কাল ফাখার। আল্লাহ তাআলা জানিয়ে দেন ফসা কাদা যা শুকিয়ে যাওয়ার পর মাটির
শুকনো ডেলার মতো হয়ে যায়, এরকম মাটি দিয়ে আমি আপনাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই না, 6 নম্বরে আছে বাশারত মাটি। এই শেষ পর্যায়ে থেকে হযরতে আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। আল্লাহ তাআলা যার মধ্যে তার বিশেষ রূপ ফুৎকার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। মানুষকে সৃষ্টি করার পরে রূপ পাঠাইলেন তিনি কে? আল্লাহ তাআলা মানব জাতিদেরকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম থেকে হাওয়াকে সৃষ্টি করলেন। এভাবে জোড়া জোড়া এখনো পর্যন্ত আমি আপনাদেরকে পৃথিবীতে পাঠাই একজন তিনি কে? এরপর আল্লাহ তাআলা জানিয়ে দেন প্রথম মানুষ থেকে তার জোড়া সৃষ্টি করা হয়। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরাতুল আরাফ 189 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন وجعل منها زوجها ليسكنا إليها। তিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন এবং তা হতে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন যাতে সে তার নিকট প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম। এবার তো আদম তো এক আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে আদম তুমি কি একা থাকবা? না না, আল্লাহ তাআলা আদমের সঙ্গে হাওয়াকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ তাআলা বিভিন্ন পর্যায়ে মানুষদেরকে সৃষ্টি করেছেন। পরবর্তীতে মানুষ সৃষ্টির উপাদান হচ্ছে বীর্যে পরিণত হওয়া বিবাহের মাধ্যমে। সুবহানাল্লাহ। ওনারা কামাত ওরা গরম নাকি ওনারা আলোচনা বুঝিতে হষ্ট নেই, আস্তে আস্তে ইন্ডিয়া ওনারা ধৈর্য সহকারে বলবেন। আল্লাহ তাআলা আর বেকুনরে ধৈর্য সহকারে বলবে। আল্লাহ তৌফিক দান করুক। বেকুন হন আমিন। আজও বাজে আলোচনা ন যাই, আজ গুরিদ দি, আজ হট গুরিদ দে বারান্দা গুরিদ দি রুমত প্রবেশ দিতে আর বহু সময় আছে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও বান্দা এবার মানুষকে কিভাবে সৃষ্টি করেছে। একজন ছেলে মহিলাকে বিবাহ করবে, মহিলা ছেলেকে বিবাহ করবে। প্রাপ্ত বয়স্ক যখন তারা হয়ে যাবে তারা একে অপরের বিবাহ করবে। বিবাহ করার পর আল্লাহ তাআলা একে অপরের বীর্যকে জমায়। ওই বীর্য থেকে আমি আপনাদেরকে সৃষ্টি করেন একজন তিনি কে? আল্লাহ তাআলা তাও জানিয়ে দেন, নারী পুরুষ উভয়ের থেকে বীর্য বের হয়। ওই বীর্য বের হওয়ার পর আল্লাহ তাআলা কি করে জানেন? ফালয়াউযুরিল ইনসানু মিম্মা খুলিকাল মিম্মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা জানিয়ে দেন, সুতরাং মানুষের লক্ষ্য করা উচিত যে তাকে কি হতে সৃষ্টি করা হয়েছে। বলেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন, ও মানুষ তোমাদের থেকে লক্ষ্য করা উচিত ছিল তোমাদেরকে কোথায় থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, তাকে সৃষ্টি করা হয়েছে প্রবল বেগে নির্গত পানি হতে, যা বের হয় পিঠ এবং বুকের হাড়ের মধ্যে হতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কেমন ওষুধ মানুষের গাড়ের মধ্যে হাড়ের মধ্যে রাখলেন দেখেন। যে বীর্য পুরুষ এবং মহিলার মধ্যে একত্রিত হয় সেগুলো হাড় থেকে আল্লাহ তাআলা পিঠের হাড় থেকে হাড্ডি থেকে সেই বীর্যগুলো একে অপরের বীর্যগুলোকে একত্রিত করে ব্যাগ বানার পরে আমি আপনাদেরকে সৃষ্টি করা হয়। সুবহানাল্লাহ। কেমন মা দেখেন। এবার এর বীর্যকে নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের গর্ভে রাখা হয়। সুবহানাল্লাহ না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের গর্ভে সেই বীর্যকে রাখা হয়। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি ক্বরারিন মাকিন ইলা কদরিন মা'লুম ফাকদারনা ফানি'মাল
কাদিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমি কি তোমাদেরকে নগণ্য পানি হতে সৃষ্টি করিনি? বলেছেন কে? আল্লাহ। হদ বান্দা, তোমারে কি আর নগণ্য পানি তো সৃষ্টি ন করি না? আল্লাহ তো বস্ত করি না। বারো বান্দল, ও আল্লাহ কি পানি দিয়ে আর সৃষ্টি করেছি? যদি আল্লাহ তাআলা জানিয়ে দেন বান্দা, অতঃপর আমি ওটাকে স্থাপন করেছি নিরাপদ স্থানে, অর্থাৎ মায়ের স্থানে। সুবহানাল্লাহ বলেন। সেখানে নির্দিষ্ট কাল পর্যন্ত সে পানিকে জমাট রাখলেন। রাখার পর আমি এক এক গঠনে পরিণত করলাম। এরপর অতএব আমি সেখান থেকে এক একটি হাত, এক একটি পা, এক একটি গোস্ত টুকরা পরিবর্তন করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো জানিয়ে দেন, সেই বীর্য থেকে আল্লাহ তাআলা রক্তকে আগে সৃষ্টি করেন। সুবহানাল্লাহ বলেন না। সেই বীর্য থেকে গোস্ত সৃষ্টি করেন, সেই বীর্য থেকে হাড্ডি সৃষ্টি করেন, সেই বীর্য থেকে সুখ সৃষ্টি করেন, সেই বীর্য থেকে বিবেক সৃষ্টি করেন। সবকিছু থেকে মানুষ রূপে বানায় একজন, তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দেন বান্দা, অতঃপর সেই মানুষটি আবার মায়ের গর্ভে সংসার লাভ করে 10 মাস 10 দিন পর্যন্ত আবার আপনি মায়ের গর্ভে ছিলাম। সেখান থেকে আমি আপনি একটা শিক্ষা নিই। 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভে ছিলাম। মা জননী কত কষ্ট করে লালন পালন করলো গর্ভের ভিতরে। দেখেন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতরে 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কথাকার আর জোরে বলেন কার? আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও বান্দা, আমার ইবাদতের পর, আমার দাসত্ব করার পর, আমার গোলামি করার পর আগে সে আয়াতের মধ্যে হুকুম করেছেন, আহ্বান করেছেন কার? গোলামি করার জন্য। আরো জোরে বলেন কার? আল্লাহর গোলামি করো বান্দা, এক আল্লাহর দাসত্ব করো। এক আল্লাহর দাসত্ব করার পরে পৃথিবীর মধ্যে কারো ইত্তেবা করবা না, কারো গোলামি করবা না, কারো প্রতি ইহসান করবা না বান্দা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খোদায় আল্লাহর গোলামি করার পরে, রাসূলের ইত্তেবা করার পরে, এরপরে তোমার মা বাবার ইত্তেবা করো। সুবহানাল্লাহ। বলার পরে মা বাবার রাস্তার কেন জনবন্দা? ছোটবেলা তখন মায়ের গর্ভ থেকে আসলাম, 10 মাস 10 দিন পরে যখন মায়ের গর্ভ থেকে যখন আমি আপনি যখন আসি, মা জনের বেহুশ হয়ে যখন জমিনে পড়ে যায়, ডান পাশে স্বামী বসা, বাম পাশে শাশুড়ি বসা, শাশুড়ি আব্বা বসা, পাড়ার প্রতিবেশী সবাই বসা, সবার কাছে ক্ষমা চেয়ে নিল। মা আবার ডেলিভারি রুমে চলে গেল। চলে যাওয়ার পরে মা জননী আল্লাহ আল্লাহ চিৎকার মেরে মেরে কান্নাকাটি করে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, শুধুমাত্র তার কলেজের টুকরা সন্তানকে ভূমিষ্ঠ করার জন্য। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মাকে কেমন ধৈর্য দিলেন দেখেন। সেজন্য আল্লাহর হকের পরে হচ্ছে মায়ের হক। ও বান্দা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা, তুমি আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর দাসত্ব করার পরে, আল্লাহর গোলামি করার পরে বান্দা কারো ইহসান করবা না, শুধুমাত্র তোমার মাতা পিতা ইহসান করো। সুবহানাল্লাহ। কেন জানেন? পৃথিবীতে আমি আপনি যখন আগে আসি, আগে সর্বপ্রথম ছোঁয়া পেয়েছি মা বাবার। ঠিক কিনা বলেন না? আমরা কিন্তু শুধু কান্না ছাড়া কিছু জানতাম না। যেমন আমার বড় ভাই মাওলানা আব্দুল আলী ভাই যখন তার মার গর্ভ থেকে আসলো, মা জননী আগে নিয়ে সুমা খাইলো, আব্বু আব্বু বলে ডাকলো। আব্দুল আলী ভাই কিন্তু ওয়া ওয়া কান্নার আওয়াজ দিয়েছিল, কিন্তু
এই কান্নার আওয়াজের শব্দ কেউ বুঝে নাই, বুঝেছেন জনম দুঃখিনী মা। ঠিক কিনা বলেন? সেই জনম দুঃখিনী মাটা কিন্তু সেই দুঃখটা বুঝেছিল। সেই জন্য আমি আপনি হাঁটা শিখেছি বাবা থেকে, মা থেকে। আমি আপনি কথা বলা শিখেছি মা জননী থেকে। আমি আপনি হাঁটে শিখেছি মা বাবা থেকে। বাবা সন্তানকে হাতে ধরে বলে, আব্বু আসো হাঁটি একটু, আসো বাবা আসো, আসো বাবা আসো। এভাবে আমি আপনি সন্তানকে হাঁটা শিখাই কি শিখাই না? তোদের আমি আপনি মা বাবা আমাদের, আমি আপনাদেরকে সকলকে এভাবে হাঁটা শিখিয়েছেন। সেই জন্য আল্লাহর হকের পরে সর্বপ্রথম হক পাবে পৃথিবীর জমিনের মধ্যে, সেটা হচ্ছে তোমার মা আর তোমার বাবা। সুবহানাল্লাহ। সেই জন্য মা বাবা কোনোদিন কষ্ট দিবে না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও বান্দারা, আল্লাহর নবী বলেছেন, যার প্রতি মাতা পিতা সন্তুষ্ট, ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হয়ে যায় তিনি কে? আর যে সন্তানের প্রতি মাতা পিতা অসন্তুষ্ট, ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হয়ে যায় তিনি কে? মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে, তুমি যদি আলেম হও, তুমি যদি মুফাসসির হও, তুমি যদি কোরআনের হাফেজ হও, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তোমার আলেমগিরি, তোমার পীরগিরি, তোমার হাজীগিরি, তোমার ইবাদতগিরি সবকিছুকে নষ্ট করে দিবে একজন, তিনি কে? সেই জন্য মাকে মহব্বত করবা, মাকে ভালোবাসবা, মাকে জান প্রাণ দিয়ে ভালোবাসবা। মা বাবার জন্য দোয়া করবা, মা বাবার জন্য হাত তুলে দোয়া করবা। মার দোয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন। ও বান্দা, আমার কথা নয়, সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন। একটু জবান খুলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওনারা ওয়াসিরিমা। আয় জানি যে তোয়াঙ্গে হাড়া মানুষ বলে আওয়াজ করে দাঁড় কত নতুন মোটরসাইকেল চালাতে দিনই ভাই কোনো হয়তো মাঝে মাঝে হুজুর আর এলাকার মানুষ বেশি ইসলাম প্রিয় মানুষ আলহামদুলিল্লাহ হন না। যে এলাকার মানুষ ইসলাম প্রিয় মানুষ, এই এলাকার মানুষ কোরআন তেলাওয়াত সড়ক করে ঢর করে করিব সাই ওনারা দিয়া প্রমাণ দিবেন। গুণ ফরন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আরেকবার মোহাব্বত নিয়ে বলেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী জানিয়ে দেন, কারো মা যদি মৃত্যুবরণ করে, কারো বাবা যদি মৃত্যুবরণ করে, সন্তান যদি কবরের পাশে গিয়ে যদি দুই কালা হাত তুলে যদি জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা পাঠ করলো, সূরা ইখলাস পাঠ করলো, দুরূদ শরীফ পাঠ করলো, পাঠ করার পরে এবার দুই কানা হাত তুলে দোয়া করলো, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান কবরের পাশ থেকে দোয়া করে আসতে দেরি হবে, তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দিবে একজন, তিনি কে? হুজুর কি শুধু মরণের ভরয় বাদানা দুনিয়া মাদার মা বাপ বাঁচি আছে, আই কি মা বাবা আল্লাহ দোয়া করি না ফাইজম না। আল্লাহ হদ বান্দা তোমার তাই দোয়া কোরআন আমাদের শিক্ষা দিয়ে, যে মার গর্ভ মাতে কষ্ট করিয়ার লালন পালন হইও দুনিয়াতে শিও, এই মা বাবা আল্লাহ তোমার আল্লাহ দোয়া শিক্ষা দিলাম, ফরত তুইও করো, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন দুনিয়ার জগতের মধ্যে মা বাবার জন্য দুই কালা হাত তুলে দোয়া করবে, এই মোনাজাতে যা কিছু চাইবে সব কিছুকে কবুল করে নিবে একজন, তিনি কে? আল্লাহর হাবিব বলেছেন,
যেই মোনাজাতের মধ্যে মার জন্য দোয়া করা হয় না, যেই মোনাজাতের মধ্যে বাবার জন্য দোয়া করা হয় না, যেই মোনাজাতের মধ্যে রাসূলের সালাম থাকে না, এই দোয়া মোনাজাতকে আমি আল্লাহ কবুল করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে সেই জন্য ভাইয়ারা দোয়া করবেন, দোয়া করবেন, দোয়া করার নির্দেশ দিলেন তিনি কে? কারণ আল্লাহ তাআলা জানিয়ে দেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা দোয়া করো, ডাকো ডাকো, প্রার্থনা করো, ডাকতে দেরি হবে বান্দা, আর আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। এরপর আসুন ভাইয়ারা, মানুষ তো সৃষ্টি করেছেন, এবার মানুষের মর্যাদা আছে না নাই? আর আজ মানুষের মর্যাদা আছে না নাই? আছে। ইন আর হতা নয়, হন হয়ে দেয়। কোরআন তো দলিল সূরা আর রহমান। মানুষের মর্যাদা যদি ফাড়াইয়ে, মানুষদেরকে, মানব জাতিদেরকে এক নম্বর মর্যাদা বাড়িয়ে দিলেন ভাষা শিক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহ মানুষকে জ্ঞান এবং বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। কেন শিক্ষা দিয়েছেন জানো? আমার মানুষেরা যেন পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন কোরআনুল কারীম সূরাতুর রহমান 1 থেকে 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেন, একটু মহব্বত নিয়ে জবান খুলে বলুন, আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান পরম দয়াময় আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এরপরে বলেছেন আল্লামাল কোরআন, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। সুবহানাল্লাহ বলেন না? সেজন্য সবকিছু আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়ে মানুষদেরকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তিনি কে? আজকে যদি আমরা জ্ঞান অর্জন না করতাম, শিক্ষা অর্জন না করতাম, আজকে মানব জাতিরা পশুর চাইতে নিকৃষ্ট হতো। কিনা বলেন? সম্মান বাড়ার কারণ হচ্ছে, মর্যাদা বাড়ার কারণ হচ্ছে মানুষকে মর্যাদা বাড়িয়ে দিলেন কোরআনের শিক্ষার মাধ্যমে। কোরআনের জ্ঞান যার ভিতরে থাকবে, কোরআনের শিক্ষা যার ভিতরে থাকবে, তাফসীর মাহফিল যে এলাকায় থাকবে, সেখানে সম্মান বাড়িয়ে দিবে তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আপনারা কি জ্ঞান অর্জন করতে চান ভাইয়ারা? কে কে চান? 2 কানা হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন। এই হাত কোনদিন বিতে যাবে না। আপনার সন্তানকে আলেম শিক্ষা দিবেন, আপনার ভাইকে দ্বীন শিক্ষা দিবেন, কোরআনের মাহফিলে সহযোগিতা করবেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে কোরআনের মাহফিলকে আমরা শিক্ষা অঙ্গন মাহফিল বানাবো। ঠিক কিনা বলেন? আগামী বছর থেকে কোরআনের মাহফিলে যত আলোচক দাওয়াত দিবেন, সমস্ত আলোচকদেরকে 1 মাস আগে থেকে বিষয় ভিত্তিক আলোচনা ঠিক করে দিবেন। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমার বার্তা। আমরা এখন মাহফিল করি, বক্তাকে বিষয় ভিত্তিক কিন্তু আলোচনা করতে দেই না। সেই জন্য আপনাদের প্রতি মেসেজ, মাহফিলটাকে তামাশা বানাবেন না, মাহফিলটাকে কোরআনের শিক্ষার স্তম্ভ বানাবেন। ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে আমরা সমাজ পরিচালনা কিভাবে করতে হয় সেটা অর্জন করব। এই মাহফিল থেকে রাষ্ট্র কিভাবে চালাতে হয় সেটা অর্জন করব। এই মাহফিল থেকে কোরআন শিক্ষা কিভাবে গঠন করতে হয় সেটা আমরা শিক্ষা অর্জন করব। এই মাহফিল থেকে মা বোনদেরকে পর্দায় কিভাবে রাখতে হয় সেটা শিক্ষা অর্জন করব। এই মাহফিল থেকে কোরআনের আঙ্গিনায় আঙ্গাবো আমরা ইনশাআল্লাহ। সেজন্য ভাইয়েরা, মানব জাতিরা শ্রেষ্ঠ হয়েছেন জ্ঞানের মাধ্যমে। কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে মানব জাতিদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব বানাইলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা মানুষকে কথা বলা আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। নমাতাদ্দ বাজে সুবহানাল্লাহ হন না। এ সুবহানাল্লাহ কয়বার এর শক্তি দিয়ে দাও হন।
আজিয়া যদি সিব্বাইয়ান নদী তো হতরহিন মাহানা হায় আর আব্দুল আলী হুজুরে সাউদ গালত দিলে ধরেন আই উমর ফারুকে কোন সাউদ গালত দিলে কি তিতইয়ে নাকি নুনইয়ে নাকি লবণসর হইয়ে কইত ফাইজন না ফাইজন এক জিভ বাড়িয়ে রং বিরঙ্গের আমরা খাবারের স্বাদ গ্রহণ করতে পারি সেই নির্দেশ দিয়েছেন তিনি কে সেই জন্য ভাইয়েরা আসুন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান তিনি মানুষকে তো সৃষ্টি করেছেন বান্দা এবং কথা বলাও বায়ান করারও শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ শুধু তাই না ভাইয়েরা মানুষকে সম্মানিত করেছেন সম্মানিত করার পর বান্দা তোমাদেরকে রিজিকও দিয়েছি সুবহানাল্লাহ মানুষকে শুধু মর্যাদা বাড়ে মর্যাদা দিয়ে প্রেরিত করলাম এটা শেষ না ও মানুষ তোমাকে তো মর্যাদা বাড়াই দিলাম ঠিক মর্যাদা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে রিজিকও দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জানিয়ে দেন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বনী ইসরাঈল 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন একটু জবান খুলে ডানের বায়ারা সামনের বায়ারা পিছনের বায়ারা জবান খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির ওয়ালাকাদ কাররামনা بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا তাফদীলা ও বান্দা তোমাকে শুধু মর্যাদা বাড়িয়ে সৃষ্টি করলাম না এবং তোমাকে অফুরন্ত রিজিকও আমি আল্লাহ দান করেছি সুবহানাল্লাহ বান্দা তুমি অনেকে আছে রিজিকের বয়ে সন্তান নেই না এরকম যুবক আছে না নাই বিয়ের পরে একটি সন্তান নেই দুইটি সন্তান নেই আর কিন্তু নেই না ওদের দুয়া সন্তান যথেষ্ট নাউজুবিল্লাহ আল্লাহ আর ডর করে হন নাউজুবিল্লাহ এর মিমা ফুয়াইন অনারার এলাকাত আছে না নাই ও বান্দা তা ক্লাসকে দেখি শপথ নেন ও বান্দা যত সন্তান নিবা সন্তান নিতে দেরি হবে রিজিক বাড়িয়ে দিবে তিনি কে অনেকে রিজিকের বই বিবাহ করে না সংসার কিভাবে চালাবো কিন্তু বয়স শেষ হয়ে যায় বিবাহ করে না ও যুবক ভাইয়ারা যারা বিবাহ এখনো পর্যন্ত করেন নাই বিবাহ আজকে করে দেখেন আপনার স্থান কিন্তু আগের চাইতে আরো পরিবর্তন হবে সুবহানাল্লাহ একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা যারে দিলে আসে আল্লাহর ভয় বলুন যারে দিলে আসে সেই দিলওয়ালা জান্নাতি হয় ভালো লাগে না কোনো কিছু তার ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতে চেয়েছিলাম ভাইয়ারা, মানুষ যখন সৃষ্টি হয় মানুষদেরকে সম্মান বাড়িয়ে দিবে, সম্মান বাড়িয়ে দেওয়ার সাথে সাথে মানুষ পৃথিবীতে আসতে দেরি হবে, তার রিজিককে বাড়িয়ে দিবে। তিনি কে? আমরা মাইক ছাড়াও আলোচনা করতে পারি। মাইকের আওয়াজ তোর আর গলা আর বেশি দাও, আলহামদুলিল্লাহ হন না, এই নিয়ামত হন দিয়ে দে, আরো জোর করে হন দিয়ে দে। কারণ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা তোমার সৃষ্টির এক একটা নিয়ামত, আল্লাহর সৃষ্টির এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করতে পারবো? কারণ আল্লাহ তাআলা মানুষদের কেমন ভাবে সৃষ্টি করেছেন, এক একটা সৃষ্টির গুণ এক একটা, হাতের মর্যাদা এক এক। আজকে যদি আমরা যদি ডান হাত যদি না থাকতাম, খাবার যদি কত কষ্ট হতো, আল্লাহ যদি বাম হাত যদি না দিত, ময়লা আবর্জনা পরিষ্কার করতে কত যে কষ্ট হতো, চক্ষু যদি একটা যদি না দিত, এত সুন্দর দুনিয়া এটা কিন্তু দেখার সুযোগ হতো না। হাত যদি, পা যদি, এই 3.5 হাত বডিটাকে যদি অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে যদি আল্লাহ তাআলা যদি না দিত, তাহলে আমি আপনারা কিন্তু অনেক অসন্তুষ্ট হয়ে থাকতাম। সেই জন্য জিহ্বা দিলেন, চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, বিবেক দিলেন, কারো দাসত্ব করার জন্য না, একজনের গোলামি, একজনের দাসত্ব, একজনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তিনি কে? আরো জোরে বলেন কে? ও যুবক ভাইয়েরা, এখন সময় আছে, তোমার থেকে হাত আছে, চোখ আছে, তারপরও এরকম যুবকরা ইসলামের বিরুদ্ধে কথা বলে আসে নাই। তাফসীর মাহফিল করে যায় না, বরং সে তাফসীর মাহফিলের বিরুদ্ধে কথা বলে, সিরাতুন নবীর মাহফিলের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে। ও যুবক, তোমার শক্তি আছে, তোমার কথা বলার শক্তি আছে, হাত প্রহার করার শক্তি আছে, তোমার থেকে ঠকবক যুবক, তুমি যদি ইসলামকে যদি কাজে না লাগাও, দ্বীনকে যদি কাজে না লাগাও, বান্দা তোমার কি জবাব দিবা? আল্লাহর কাছে কি জবাব দিবা? কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইবা? যুবক কালে যত ইবাদত করবা, সমস্ত ইবাদতকে দ্বিগুণ করে বাড়িয়ে দিবে একজন, তিনি কে? সেই জন্য যৌবনকাল ইসলামিক কাজ বেশি বেশি করবেন, দ্বীনের আঞ্জাম বেশি বেশি দিবেন, কোন শহীদ মিছিলের মধ্যে শামিল হয়ে যাবেন, জিহাদের ডাক দিলে সেখানে চলে যাবেন, মুজাহিদ হওয়ার জন্য চেষ্টা করবেন, শাহাদাতের তামান্না করবেন। শাহাদাতের তামান্না হয়েছিলেন অনেক সাহাবায়ে কেরামরা, দ্বীনের জন্য নিজের জীবনটাকে শহীদ করে দিয়েছেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তে জিহাদের ডাক দিল রোমান সৈন্যবাহিনীরা। রোমান সৈন্য ছিল 1 লক্ষ, আর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য ছিল 3000। কয় হাজার? আর জোরে বলেন না, কয় হাজার? রাসূলের সৈন্য ছিল 3000, রোমান সৈন্য ছিল 1 লক্ষ। যুদ্ধ হবে মুতার প্রান্তে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতির দায়িত্ব দিলেন। কয়জন? 3 জন সেনাপতি নির্ধারণ করলেন। 3 জন সেনাপতি নির্ধারণ করলেন। তখন ওই সেনাপতিরা সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল। জিহাদের ময়দানে কিন্তু সেনাপতি থাকে 1 জন, রাসূল কেন 3 জন রেডি করলেন? তাহলে এটার মধ্যে কারণ থাকতে পারে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানিয়ে দিলেন, আমার ফালক পুত্র মুহাম্মদ জায়েদ কোথায়? তুমি এদিকে আসো। তখন ফালক পুত্র জায়েদ আসলেন। এরপর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর বিন আবু তালিবকে ডাক দিলেন, তিনিও হাজির হয়ে গেলেন। এরপর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহাকে ডাক দিলেন, তিনিও হাজির হয়ে গেলেন। তাহলে আবার 3 জন সেনাপতির দায়িত্ব দিলেন। তখন 3 জনকে বললেন, তোমরা যাও বিবি বাদশা থেকে বিদায় নিয়ে আসো, ঘরবাড়ি থেকে বিদায় নিয়ে আসো। তখন প্রথম যাকে দায়িত্ব দিলেন ফালক পুত্র মুহাম্মদ জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন আমার ফালক পিতা,
আর আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরতে আছে, আমার তার ঘরে দেওয়ার দরকার নাই, অনুমতি নেওয়ার দরকার নাই। তাহলে দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব পেলেন জাফর বিন আবু তালেব। তিনি এখন ঘরের মধ্যে বিদায় নেওয়ার জন্য গেলেন। কোথায় যাবে? রোমান সৈন্য 1 লক্ষ সৈন্যের সাথে জিহাদ করার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাফর বিন আবু তালেব তিনি এবার ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে তার স্ত্রী থেকে বিদায় নিল। ও প্রাণের স্ত্রী, আমাকে কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার প্রান্তে জিহাদ করার জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন। আমি এখন ঘরে বসে থাকতে পারবো না। আমার মনে জানা হচ্ছে আমি সেই জিহাদের ময়দান থেকে আর ফিরব না। আমি যদি মৃত্যুবরণ করে আমাকে মাফ করে দিও, আমার জন্য দোয়া করিও, আর আমার ছেলে মেয়েগুলোকে তুমি সেই পথের জন্য গড়ে তুলিও। এইভাবে দোয়া করলেন। স্ত্রী হঠাৎ করে উল্টা দোয়া করলেন, ও স্বামীজি, আমি দোয়া করি তুমি যেহেতু জিহাদের ময়দানে গাজী হয়ে বাড়িতে ফিরতে পারো। তখন হযরত জাফর বিন আবি তালিব বললেন, হে প্রাণের স্ত্রী, উল্টা দোয়া করো না। আমি জানি যে জিহাদের ময়দানে যাইতেছি, সে জিহাদের ময়দান থেকে কিন্তু ফিরে আসা যাবে না। আমি যদি না আসি আমার সন্তানগুলোকে তুমি আমার মতো দ্বীনের পথে বিলিয়ে দেবা। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলে সাহাবা রওনা দিলে। স্ত্রী কান্দে, বাচ্চা কান্দে, আব্বা আব্বা বলে ডাক দে, কিন্তু এক বিন্দু পরিমাণও জাফর বিন আবু তালিব কিন্তু পিছনের দিকে তাকায় নাই। কিন্তু তার ভিতরে ভয় আছে একজন, তিনি কে? এক আল্লাহর ভয় আছে তার ভিতরে। তিনি জিহাদের ময়দানে চলে গেলেন। এরপরে তৃতীয় নম্বর সেনাপতি আবু তালেব তিনিও বিদায় নেওয়ার জন্য বাড়ির মধ্যে গেলেন। তিনি বিবাহ করেছেন, নতুন বিবাহ। সেই দিন রাত্রে তার বাসর রাত হবে। স্ত্রী সাজসজ্জ হয়ে বাড়িতে বসে আসে। বাসরের রুমে তিনি বসে আসেন। স্বামীকে আদর মমতা দেবে, স্বামীকে নিয়ে অনেক আনন্দ উল্লাস করবে, রাত্রি উদযাপন করবে। তখন হঠাৎ করে আল্লাহর হাবিব সেনাপতির দায়িত্ব দিয়ে দিল। তখন হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত আবু তালহা চলে গেলেন। চলে যাওয়ার পরে প্রাণের স্ত্রীকে বললেন, ও স্ত্রী, আপনি ঘরের মধ্যে আছেন, আপনাকে কিন্তু একবারও দেখার সুযোগ হয় নাই। আমি কিন্তু জিহাদের ময়দানে চলে যাচ্ছি, রাসূল কিন্তু আমাকে দায়িত্ব দিয়েছে, আমাকে মাফ করে দিও। তখন স্ত্রী ভিতর থেকে ডাক দিল, ও প্রাণের স্বামী, আজকে মাত্র বিবাহ করলাম, কিন্তু বাড়িতে একবার কিন্তু তোমার চেহারাটা দেখার সুযোগ হয় নাই। একবার আসো, সালাম নিবেদন করব এবং তোমার চেহারাটা একটু ভালোভাবে দেখবো, দেখার পরে একটু দোয়া করব। তখন প্রাণের স্বামী বললেন, ও প্রাণের স্ত্রী, কিন্তু আমি যখন তোমাকে দেখব, তুমি যখন আমাকে দেখবা, প্রেম নিবন্ধন বেড়ে যাবে, সেই জন্য না দেখা এটা ভালো। তুমি দোয়া করো, আমি যদি শহীদ হয়ে যাই, তোমার দোয়া যদি আল্লাহর দরবারে যদি খাস হয়ে যায়, কাল হাসরের দিন তোমাকে আমাকে জান্নাতে একত্রিতভাবে দেখা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরতে আবু জাফর তিনি আবার জিহাদ করার জন্য রওনা দিলেন। রওনা দেওয়ার পরে তাকে চারিদিক থেকে রোমান সৈন্যরা ঘিরে ফেলল। আল্লাহু আকবার বলেন। এবার জিহাদ করা শুরু করে দিল। রোমান সৈন্যরা 1 লক্ষ সৈন্যরা তাকে ঘিরে ফেলে তারা ডান হাত কানা টুকরো করে ফেলল। তারপরেও কিন্তু কালিমার পতাকা বাম হাতে ধরে রাখলো, বাম হাত টুকরো করে ফেলল। তখন তার জিহ্বা দিয়ে কামড় দিয়ে কালিমার পতাকা কিন্তু রেখে ফেললো। তার অঙ্গ পতঙ্গ টুকরো করে ফেললো। টুকরো করার পরেও এক বিন্দু পরিমাণ ইসলাম থেকে সরে নাই। গর্দান ফেলে দেওয়ার পরও কালিমার পতাকা উত্তোলন করে রেখে এই ইসলামকে বিজয়ী দিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? সেই জন্য দ্বীনের জন্য স্ত্রী ত্যাগ করতে হবে। এখান থেকে শিক্ষা, দ্বীনের জন্য সন্তান ত্যাগ করতে হবে,
দ্বীনের জন্য পরিবার ত্যাগ করতে হবে, ইসলামী আন্দোলনের জন্য সমাজ ত্যাগ করতে হবে। ইসলামী আন্দোলন করতে গেলে ফাঁসি আসতে পারে, ইসলামী আন্দোলন করতে গেলে বাধা আসতে পারে, ইসলামী আন্দোলন করতে গেলে জেল জরিমানা আসতে পারে, ইসলামী আন্দোলন করতে গেলে বান্দা শুধুমাত্র তাই না, ফাঁসির রশিও গলায় দিতে পারে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য এরকম প্রস্তুত নিতে হবে ভাইয়ারা। আমি জিহাদ করব, ইসলামী আন্দোলন করব, কাউকে দেখানোর জন্য না, কাউকে দেখানোর জন্য না, একজনের সন্তুষ্টি অর্জনের জন্য করব। তিনি কে? আরো জোরে বলেন কে? যেমন আপনাদের প্রতি একটা মেসেজ দিই, আমাদের দেশ থেকে কয়েক মাস আগে একজন মুফাসসির কোরআন বিদায় নিয়ে গেলেন। 10-12টি বছর পর্যন্ত তিনি কারাগারে বন্দী ছিলেন। তার 2টি গোপন তত্ত্ব আমল আছে, তার আপনজন ছাড়া কিন্তু আমলটা কেউ জানতো না। আল্লামা দেলওয়ার হোসেন শহীদ এত সম্মানিত হওয়ার কারণ কি জানেন? আল্লামা দেলওয়ার হোসেন শহীদ রহমতুল্লাহি আলাইহি তিনি এত সম্মানিত হওয়ার কারণ হচ্ছে 1 নাম্বার, তিনি ফরজ সালাতের উপরে বেশি বেশি নফল নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। তার লিখিত বইয়ের মধ্যে আছে, আমি গোপন তত্ত্ব 2টি এখানে পেয়েছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে তিনি তাগুতি শক্তিকে পরোয়ার না করে একজনকে ভয় করতেন সর্বদা। তিনি কে? এই জিয়ালটা শুধু আল্লামা দেলওয়ার হোসেন শহীদের মতো ব্যক্তির জন্য আসে নাই। যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 8টি বছর পর্যন্ত কারাগারে ছিলেন। যে ব্যক্তি শ্রেষ্ঠ ইমাম, শুধু তাই না, কারাগারে রেখেছিলেন না, তাকে কারাগারের ভিতরে রাখার পরে তার জনমদুকিনী মা, যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভধারণ করেছিলেন, সেই মাকে প্রতি সপ্তাহে প্রতি মাসে একবার এনে মার সামনে সন্তানকে শিকল দিয়ে বেঁধে পিটা হতো। আল্লাহু আকবার বলেন না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার মা ডাক দিয়ে বলতেন, হে ইমাম আযম, হে আমার পুত্র আবু হানিফা, আমি মার সামনে তোমাকে পেটানো হচ্ছে, তুমি এক বিন্দু পরিমাণ নিরাশ হইও না। তুমি যে অবস্থায় আছো একমাত্র ভয় করবা কাকে? এক আল্লাহকে ভয় করতো। কেমন মা দেখেন, মাকে এনে পিটার উদ্দেশ্য ছিল মা জননী জিয়র রক্ষকদের সাথে মাপ চাইবে, ক্ষমা চাইবে, সন্তানকে নিয়ে আসবে, স্যালেন্টার করবে, কিন্তু ওটা না করে মা জননী উল্টা দোয়া করলেন, তুমি ধৈর্য ধরো ও সন্তান, ধৈর্য ধারণ করবা, শাহাদাতের তামান্না দান করবে একজন। তিনি কে? সেই জন্য ভাইয়েরা দ্বীনের কাজ করতে হবে। মানুষের মর্যাদা অনেক বেশি। মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য কি জানো? মানুষদেরকে সৃষ্টি করেছেন দুর্বল বানাইয়া। সুবহানাল্লাহ বলেন না। আর একখানা সাধারণ কার নিনের হাসু মাইক নকমাতে কারণের হাসু দুর্বল, সাধারণ একদম বিলেটের হাসু দুর্বল, একদম মাকসার হাসু দুর্বল। আজ যে মাকসার হাসু দুর্বল নয়, তেমন মশুরি ডাকিতাম না, টাকিতাম না মানে কি আল্লাহ টাকিত দ্বারা মশাই হরবে তো বই করে দোয়া। মানুষটা যদি সবল যদি হতে চাই, শক্তিওয়ালা যদি হতে চাই, তার ভিতরে ঈমান থাকা দরকার আছে না নাই? আগে ঈমান থাকতে হবে ভাইয়েরা। মানুষ শত হলে মানুষের মতো মানুষ যদি হতে হয়, ঈমান থাকতে হবে, ঈমানকে গুরুত্ব দিতে হবে। যেমন আমি আপনি ঈমানকে গুরুত্ব দিতে গেলে আগে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে তাইয়্যিবা আমি আপনি পাঠ করে কিন্তু কালিমার হাকিকত বুঝি না। আল্লাহর নবী জানিয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ঠর করে হনা কোনো মাবুদ আছে নাকি? কোন দাসত্বদাতা আছে? কোন আইনদাতা আছে? কোন রিজিকদাতা আছে? হায়াত দাতা, মওত দাতা, রিজিক দাতা
একমাত্র যিনি তিনি কে? এরপরে কালিমার শেষ অংশের মধ্যে জানিয়ে দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কার রাসূল? শুধু আমি আপনার রাসূল না, এ হাবিব কিন্তু আমি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা জানিয়ে দেন মায়ার নবীকে কেমন মানব হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়ার নবীকে দুনিয়ার জগতের জন্য, পরকালীন জগতের জন্য, সমগ্র জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ হিসাবে পাঠিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? সেই নবীকে এতাআত করার দরকার আছে না নাই? আসুন ভাইয়েরা, মানুষ যদি মর্যাদাবান হতে হয় শেষ নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, মানব জাতিকে জানিয়ে দিলেন, ও মানব জাতিরা তোমরা হাবিবের ইত্তেবা করো। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ভিতরে জানিয়ে দেন কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ঘোষণা দিলেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দেন কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আগে আল্লাহকে ভালোবাসো, এক আল্লাহকে মহব্বত করো, এক আল্লাহর দাসত্ব করো। ইউহিব্বুকুমুল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। বান্দা তুমি এক আল্লাহকে ভালোবাসার পরে, এক আল্লাহর দাসত্ব করার পরে ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করো, রাসূলের ইতাআত করো, রাসূলকে আনুগত্য করো। বলেছেন কে? ডর করে হন হয়ে দে। এক আল্লাহ জানিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। হুজুর রাসূলের ইতাআত করলে কি লাভ? রাসূলকে ভালোবাসলে কি লাভ? রাসূলকে মহব্বত করলে কি লাভ? কি লাভ জানো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি আল্লাহ তাদেরকেও ভালোবাসি। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসা না, আল্লাহ তাআলা মানব জাতিদেরকে ভালোবাসা দিয়া আল্লাহ তাআলা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং বান্দার সমস্ত পাপগুলোকে maaf করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সেই জন্য রাসূলকে মহব্বত করবেন। কথা কার? শুধু তাই না ভাইয়েরা, আল্লাহর হাবিবের ইতাআত করলার কি লাভ? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যারা রাসূলকে ইতাআত করবে, যারা রাসূলকে ভালোবাসবে, রাসূলকে মহব্বত করবে, অনুসরণ করবে, আল্লাহর নবীর ওয়াদা মান আতাআনি দাখালাল জান্নাহ। আর আমি আল্লাহ তাআলা রাসূলের ইত্তেবা করার সাথে সাথে ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, ওনাকে জান্নাতে প্রবেশ করাতে আমি আল্লাহ দেরি করব না। সুবহানাল্লাহ। সেই জন্য ইতাআত করব কার? আরো জোরে বলেন কার? এরপর আনুগত্য করতে হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটু জিকির করেন লা ইলাহা তামজিদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য ভাইরা, মানব জাতিদেরকে কেন সৃষ্টি করেছেন এবার প্রশ্ন আসে না? নাই আছে। আচ্ছা, আর মানুষ হিসেবে বানাইয়া আল্লাহ তাআলা কে? আল্লাহ বানাই দে ইয়েন জানা পড়িব না পড়িব পড়িব। মানুষ আর বোধ কে ভুল ধারণা করি খোদা আল্লাহর নামে বানাই দে সারে দিব দিদি নয়। আল্লাহ তাআলা জানাই দে আফা হাসিবাতুম
أنما خلقناكم عبثا وأنكم إلينا لا তুরজাউন। কথাকার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও মানুষেরা, তোমাদেরকে পৃথিবীতে এমনি সৃষ্টি করে যেটা ভুল ধারণা, সৃষ্টি করলাম ছেড়ে দিলাম এটা ভুল ধারণা। এমনি আল্লাহ তাআলা ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা কেন পাঠাইলেন? তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না না, আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা আমার নিকট কিন্তু একদিন এই হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। আর ফাটাইয়ে দে জিন করে বললা ফাটাইয়ে ইন যদি নগরে গেলে আর মানুষ হিসেবে বনিত পাইছম না না পাইছম, মানুষ হিসেবে যদি বনিত মনে হই তাহলে আল্লাহ জিন হয়ে কোরআন ইন মত সালা ভরিব না ভরিব ভরিব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা মানুষ সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ তাআলা জানিয়ে দেন কুরআনুল কারীমের সূরাতুল জারিয়া 56 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা খুব সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমি জিন এবং ইনসান জাতি দুইটি দলকে কেন সৃষ্টি করলাম জানো? কারো গোলামি করার জন্য না, কারো দাসত্ব করার জন্য না, কারো ইবাদত করার জন্য না। একজনের গোলামি, একজনের দাসত্ব, একজনের ইবাদত করার জন্য পাঠিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? সেজন্য ভয় করবেন কাকে? এক আল্লাহকে ভয় করো। এক আল্লাহকে যদি ভয় করো, আমি আপনাদেরকে ঈমানদার হিসাবে কবুল করে নেবে, তিনি কে? সেজন্য ভাইয়ারা, এক আল্লাহর গোলামি করবে, এক আল্লাহর দাসত্ব করবেন। আল্লাহর যদি ইবাদত, যদি বندگی যদি পরিপূর্ণ যদি করতে চান, তাহলে সবকিছু চাইবেন কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আর দোয়া মুখুল ইবাদা। যে ব্যক্তি দোয়া করে না, যে ব্যক্তি দোয়া করে অথবা সমস্ত ইবাদতের মূল মগজ হচ্ছে কি? দোয়া। আপনি নামাজ পড়েছেন, ইবাদত করেছেন, যেমন আমরা কথা বলতেছি, যে কথাগুলো, যে মূলগুলো আসতেছে আমাদের কোথায় থেকে? ব্রেন থেকে। কোথায় থেকে? ব্রেন থেকে। ব্রেনটা যদি নষ্ট হয়ে যায়, কোন মানুষ কি সঠিক কথা বলতে পারে না? তদুরূপ ইবাদতের মূল, ইবাদতের মগজটা হচ্ছে দোয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জানিয়ে দেন, আদ-দুআ হুয়াল ইবাদা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও বান্দা, সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে দোয়া। আল্লাহর কাছে প্রার্থনা করবা, আল্লাহর কাছে চাইবা, এক আল্লাহকে ডাকবা, আর 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে ডাকতে হবে একজনকে, তিনি কে? এক আল্লাহকে নামাজের মাধ্যমে ডাকো। ও বান্দা, ফজরের আযান হয়ে যাবে, মুয়াজ্জিন সাহেব ডাক দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ইমানদার যদি হয়ে থাকে, কালিমার হাকিকত যদি বুঝে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে দেরি হবে, ইমানদার ডাকের সাড়া দিবে সাথে সাথে একজনকে, তিনি কে? তিনি ফজরের সালাতে দাঁড়িয়ে যাবে। শুধু তাই না, ফজরের সালাতে দাঁড়িয়ে তিনি যখন ওযু করবে, ওযু করার সাথে সাথে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলোকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। এবার বান্দা নামাজে দাঁড়িয়ে যাবে। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে সূরাতুল ফাতিহা পাঠ করলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়াত শুরু করে ওয়ালাদ-দাল্লিন যখন বলবে, তখন মুসল্লিরা আমিন বলবে, আমি আপনি সবাই আমিন বলবো। আমাদের আমিন এবং ফেরেশতাদের আমিন যখন একসাথে হয়ে যাবে, সেই দোয়াকে, নামাজকে কবুল করে নেবে, তিনি কে? কবুল করে নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় যত গুনাহ ছিল, আমিন বলার সাথে সাথে বান্দার সমস্ত গুনাহটুকু আল্লাহ তাআলা maaf করে দিবে। সুবহানাল্লাহ।
তাহলে ইবাদত করতে হবে কার? ভয় করতে হবে কাকে? এক আল্লাহকে ভয় করো। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। বলুন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতে শানি যত আসুক, চলনার হাতে ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দৃপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যকে কবু ভয় পাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। সেজন্য ভয় করতে হবে কার? এক আল্লাহকে যারা ভয় করে, তারা দুনিয়ার কিচ্ছুকে পরোয়া করে না। ঠিক কিনা বলেন? এক আল্লাহকে যারা ভয় করে, তারা দুনিয়ার মধ্যে দ্বীনি কাজে লিপ্ত হবে। এক আল্লাহকে যারা ভয় করে, তারা 5 ওয়াক্ত সালাত শামিল হবে। এক আল্লাহকে যারা ভয় করে, তারা রাসূলের সিরাতকে প্রতিষ্ঠিত করবে। এক আল্লাহকে যারা ভয় করবে, তারা তাফসীর মাহফিলের আয়োজন করবে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আয়োজন করবে। সেই জন্য সর্ব অবস্থায় একজনকে ভয় করতে হবে কার? এক আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে দোয়া করো। বান্দা নিজে নামাজ পড়ো। আমার হুজুর নামাজ পড়ে, মাওলানা আব্দুল জব্বার সাহেব আমার নামাজ পড়ে, কিন্তু সবাইকে ইকামতের দাওয়াত দেয়। আপনাদের এই এলাকার কৃতি সন্তান সারা বিশ্বের মধ্যে কালিমার দাওয়াত দেয়, আসেন না? এটা আপনাদের জন্য গর্ব করা দরকার, অহংকার করা দরকার। আজকে যে আপনাদের এলাকা থেকে মাওলানা আব্দুল জব্বার সাহেব সারা বাংলাদেশ, ইন্ডিয়া তো অনেক রাষ্ট্রের মধ্যে কিন্তু আলোচনা করে। আমরা এখন ঢাকা থেকে আলোচক দাওয়াত দিই। ও যুবক ভাইয়েরা, ভালো করে খেয়াল করো, আমাদের চট্টগ্রামের আলোচকরা যেভাবে আলোচনা করবে, ঢাকার আলোচকরা তেমনি আলোচনা করবে না। ঠিক কিনা বলেন? গ্রামের মানুষদেরকে আমরা মর্যাদা দিই না, গ্রামের ইমাম সাহেবদেরকে আমরা মর্যাদা দিই না।
গ্রামের খতিব সাহেবদেরকে আমরা মর্যাদা দেই না, সেই জন্য আল্লাহর কাছে দায়িত্ব চাইবেন। আমরা মানুষ যেহেতু আল্লাহর কাছে চাইতে হবে, কারণ নিজে নামাজ পড়ে কিন্তু আরেকজনকে নামাজের তালিম দিব, নামাজ নিজেও পড়ব। নামাজ পড়ার জন্য, নামাজি বনার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, একটু জিকির করেন, লা ইলাহা আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের প্রথম দিনের প্রধান আলোচক হুজুরের সাথে আরেকবার, আমার প্রিয় ভাইয়ের সাথে আরেকবার দেখা হয়েছিল কোন একটা তাফসীর মাহফিলে মনে হয়, মাওলানা আবরার হোসেন আসহাবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আবাজি নূর আয়েগি, ওই আয় মোমবাতির হনা দাম নাই আর ইয়া লাইট আয়েগি তো আয় সৌর বিদ্যুৎ কারণ আগে সৌর বিদ্যুৎ দাম থাকে না, নামা তো দাম থাকে না, এ কারণ আগে যে সৌর বিদ্যুৎ হনা দাম আছে না নাই। তাহলে আমরা হতে চাইতে নামাজ নিজেও বুঝুন, অবরজনেরও নামাজের তাগিদ দিও। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও নামাজ পড়ছে, নিজের পরিবার আল্লাহ, নিজের হুজুর আল্লাহ, নিজের কওম আল্লাহ দোয়া করছে একজনের হাসে তিনি হন এক আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নামাজ পড়তেন, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, নিজ সন্তানদেরকে নামাজি বানানোর জন্য দোয়া করেছিলেন একজনের কাছে, তিনি কে? সেজন্য দুনিয়াতে যদি কল্যাণকামী হতে চাও, আখিরাতে যদি কল্যাণকামী হতে চাও, জাহান্নামের আগুন থেকে যদি রক্ষা যদি পেতে চাও, ও মুসলমানেরা, ও মানব জাতিরা, দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। যে দোয়া আমি আপনি সকলে পাঠ করে সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, হে আমার প্রতিপালক, আমাকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। সেজন্য ভাইয়েরা, মানব সৃষ্টি কোথায় থেকে হয়েছে, এবং আমাদের করণীয় কি? অনেক লম্বা আলোচনা, 4-5 ঘন্টা আলোচনা করলে এই চ্যাপ্টার শেষ হবে না। কারণ কোরআন হচ্ছে এমন একটি সিলেবাস, একটা আলিফের ব্যাখ্যা যদি লেখা শুরু করি কিয়ামত সংগঠিত হবে লাগা, তারপরে শেষ হবে না, ঠিক কিনা বলেন? এটার নাম কোরআন। আল্লাহ তাআলা যেন আমাকে যদি কোনো একদিন কোরআনের মাহফিলে যদি সুযোগ করে দেয়, বাকি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আলোচনা করেছি অনেক উলামায়ে কেরামরা আছে, তাদের মাঝে আমি কিছু না, আমি একজন গুনাহগার বান্দা, এলম নাই, কালাম নাই, কিছু নাই, তারপরও ওযুর তারাত দুয়ায় বসছি, আল্লাহ তাআলা যেন আয় গুনাহগাররে যা হই সর্বপ্রথম আরে এরপর অনারারে বেগুনারা আমল করে বলে কবির দান করে বেগুন হন, আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়িবেন, 5 ওয়াক্ত নামাজের দাওয়াতের মাধ্যমে আমি আজকের আলোচনা শেষ করলাম। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।